আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে প্রত্যেকদিনের মতো আমি রান্না করে নিতেছি ঢেঁড়স ভাজি আর পাঙ্গাস মাছের ভুনা করব। পাঙ্গাস মাছটা অনেকেই পছন্দ করে থাকে না। এখানে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর স্বাদ মতো একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে এখানে ঢেঁড়স ভাজিগুলা যেটা কেটে রাখছিলাম ওগুলা দিয়ে দিব। ভালোভাবে নাড়াচাড়া করে এখানে কোনো পানি ইউজ করব না। এই ঢেঁড়স ভাজিতে একটু বেশি তেল দিতে হয়, তাহলে মজা হয়। আমি ওই ঢেঁড়স কুচি করে নিয়েছিলাম ভাজির জন্য, ওইগুলো আমি দিয়ে দিব। তারপর সুন্দর মতো নাড়াচাড়া করে একটু ঢেকে দেব সিদ্ধর জন্য। বেশি ঢাকবো না, বেশি ঢাকলে এই সবুজ ভাবটা চলে যায়, তো খেতে ভালো লাগলেও দেখতে ভালো লাগে না। এ কারণে তো অল্প পরিমাণে আমি ঢেকে নিব। তো এখানে দেখতেছেন অনেকটাই এরকম ঢেঁড়স ভাজিতে পিছল হয়ে থাকে, সেই কারণে একটু দীর্ঘ সময় ভাজা ভাজা করে নেব। এখানে আমি পাঙ্গাস মাছ রান্নার জন্য রেডি করে নিয়েছি। পাঙ্গাস মাছটা গরম পানি দিয়ে হালকা কুসুম পানি দিয়ে ধুয়ে নিছি, তারপর মশলা মেখে নিছি। তো এখানে আমি কড়া ভাজা দিয়ে নেব। পাঙ্গাস মাছ যত কড়া ভাজা দিবেন ততই ভালো লাগবে। কড়া ভাজা দিলে গন্ধটা আসে না বেশি। তো যতটা ভালোভাবে দেখবেন যাতে পুড়ে না যায়। তো আমি হাত দিয়ে দেখে দিলাম যে তেলটা গরম হয়েছে নাকি। তারপরে আমি মাছগুলা দিয়ে দিলাম। এখানে আমি সুন্দর মতো এখানে আমি একে একে মাছটা দিয়ে দিলাম। তারপর আমি সুন্দর মতো ভেজে নেব। কড়া ভাজা যে দেখতেই পাইতেছেন সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিছি। তারপর ওই ফ্রাই প্যানে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব, পেঁয়াজ আর টমেটো দিয়ে। তো হালকা ২ কোয়া টমেটো দিয়ে দিছি। তো পরিমাণ মতো সুন্দর মতো ভেজে নেব। ভাজার পরে একটু হালকা আদা বাটা দিব, বেশি আদা বাটা দিব না, তাহলে ভুনা করব। বেশি আদা বাটা দিলে এখানে গন্ধ হওয়ার চান্স আছে। এ কারণে হালকাভাবে দিয়ে দিলাম। তারপর একটু কষিয়ে তারপর পানি দিয়ে এখানে পরিমাণ মতো লবণ, তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে ধনিয়া, জিরা এগুলো দিয়ে সুন্দর মতো কষিয়ে নিব। যতটা কষাবেন ততটাই ভালো লাগবে। পেঁয়াজটা ভালো মতো কষাতে হবে। এখানে আমি সব মশলা পরিমাণ মতো দিয়ে নিলাম। তারপর সুন্দর মতো নাড়াচাড়া করে নিতেছি। তারপর সুন্দর মতো কষানোর মধ্যে আমি যে টমেটোগুলো কুচি করে রাখছিলাম, তো ওই টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে সুন্দর মতো কষিয়ে এখানে একটা কাঁচামরিচ দিয়ে দেব স্বাদ হওয়ার জন্য। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, এটা বাধ্যতামূলক না। ভুনাতে এভাবে যদি কাঁচামরিচ ছাড়াও করেন তাহলে ভালো লাগবে। তো আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিলাম। সুন্দরভাবে পানি দিয়ে তারপর ঢেকে দেব। যখন বলকানি আসবে তখন আমি হালকা পরিমাণে একটু জিরা গুঁড়া দিয়ে দিব, এটা স্বাদের জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপরে আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে শুকিয়ে নেব। মাছটা দিয়ে দিব। যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা চাইলে ঝোলও খেতে পারেন। আর ভুনা খেতে চাইলে অবশ্যই পানিটা কমিয়ে নিবেন। আমার কমপ্লিট হয়ে গেল রান্না। তো এতদিন আমি ব্লগ দিতে পারি নাই, বা ব্যস্ততার কারণে আমার এক্সাম চলতেছে। সবাই দোয়া করবেন। তো এই ব্যস্ততার মাঝেও কালকে নানু বাসায় গেছিলাম। তো ওখানে দাওয়াত ছিল, এ কারণে আমার কাজিন বাইরে চলে যাবে। তো সবাই দেখা করলাম, মিট আপ করলাম। কবে না কবে আবার দেখা হয়। আমার নানু বাড়ি। তো আমার নানুর বাড়ির হাজার হাজার স্মৃতি আমার। অনেক জীবনের অনেক বেশিরভাগ সময় আমার নানুর বাড়ি কাটা। তো দেখলে খুবই খারাপ লাগে। একটু হাঁটাহাঁটি করলাম গ্রাম অঞ্চলে, স্কুলের মধ্যে। নিজের স্কুলটা ছোটবেলায় যে স্কুলে পড়ছিলাম সেই স্কুল দেখলাম। মানে ঘোরাফেরা করলে আগের স্মৃতিগুলো মনে পড়ে। আর খারাপও লাগে ভাবলে যে কি থেকে কি হয়ে গেল না, জীবন কত পরিবর্তন। তো সবার জীবনে এমন না এমন স্মৃতি থাকে। তো আমার ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।